নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে রান্না করব পটলের দোরমা। পটলটাকে আমি ভালো করে উপরটা সবুজ অংশটা চেঁচে নিয়েছি, একদম ছুলে নিইনি। আর এক অংশ মুখটা কেটেছি, আর পিছনের অংশটা একটুখানি কেটেছি যাতে তার কোনো বের না হয়ে যায় পুরটা ভরলে। আর পটলের ভিতর থেকে একটা চামচ দিয়ে যে পুরটা থাকে, ওই ভিতরের পুরটা আমি বের করে নিয়েছি। নিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের মধ্যে বানানোর জন্য আমি ব্লেন্ডারে নিয়েছি হচ্ছে পটলের যে পুর, ওইটা, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের জায়গায় আমি লাল মরিচ দিচ্ছি, কারণ এই মরিচগুলো আমার গাছের, তাই আমি লালটা দিয়েছি, সবুজটা আসলে ছিল না। আর তারপরে আমি কড়াইতে তেল গরম করব। তেল গরম করে হলুদ আর লবণ দিয়ে পটলটাকে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে ক্রাঞ্চিনেসটা পটলের মধ্যে থাকে, এই পটলটা যাতে একদম নরম না হয়ে যায়। আপনারা সেভাবেই ভেজে নেবেন, তাহলে পুরটা ভুজতে আপনাদের সুবিধা হবে। পটলটা আমি উঠিয়ে নিয়েছি। যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো হচ্ছে কড়াইতে। পুরটা দিয়ে আমি পুরটার মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ আর লবণ। আর আমি একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি, আমার মনে হয়েছিল যে মরিচটা একটু কম হবে, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু কাঁচামরিচটা বেশি করে দিলে আর মরিচের গুঁড়া দিতে হবে না। যে পটলটা ভেজে রেখেছিলাম, পুরটা নামিয়ে ঠান্ডা করে আমি পটলটার মধ্যে পুরটা ভরে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর পটলটা এমনভাবে কাটবেন যাতে পিছনের যে জায়গাটা ওইটা এমনভাবে কাটবেন যাতে পুরটা না বের হয়ে যায়। আর কিচ্ছু করতে হবে না। দেখুন আমি কিভাবে ভরে নিয়েছি, একটু ভালো করে খেয়াল করেই বুঝতে পারবেন। তারপর আমি তেল গরম করে তাতে দিব হচ্ছে শুকনো মরিচ, এলাচি, দারচিনি, আর দিব হচ্ছে লং দিয়ে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন এটা ভালো সুগন্ধ বেরোবে তখন আমি তাতে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিব হচ্ছে 2টা কাঁচামরিচ, আপনারা ফালি করে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মরিচটা একটু বেশি হয়ে যাবে, তাই আমি 2টা কাঁচামরিচ আস্ত দিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর জিরার বাটা। আপনারা জিরা গুঁড়া চাইলেও দিতে পারেন। আমি একটুখানি জল দিয়ে এটাকে কষাবো, আমার জলটা স্কিপ হয়ে গেছে দেওয়াটা, তাই আপনারা একটুখানি জল দিবেন। কষানোর জন্য যতটুকু জল প্রয়োজন হয় ততটুকু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন। ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত তেলটা উপর দিকে ভেসে না উঠছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি ফেটিয়ে রাখা, আপনারা ভালো করে ফেটিয়ে রাখবেন টক দইটা, যাতে মশলাটাতে টক দইটা দেওয়ার পরে ফেটে না যায়, এমনভাবে ফাটাবেন। তো আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব একটুখানি চিনি, চিনি দেওয়ার পরে আমি মশলাটাকে আরও ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। মনে রাখবেন মশলা যত কষাবেন যে কোনো তরকারির টেস্ট তত ভালো হবে। তো এই তারপরে জল দিয়েছি, জল দিয়ে আমি ফুটতে দিয়েছি। যতটুকু আপনাদের ঝোল প্রয়োজন হয় ততটুকু জল দিবেন। জল দিয়ে ফুটতে দিয়েছি পটলগুলো দিয়ে। তারপরে আমি ঢেকে দিব, ঢেকে আমি এটাকে রান্না করব। ঝোল প্রায়
প্রায় শুকিয়ে এসেছে। আর যখন দেখেছি আমি যতটুকু ঝোল চাই ততটুকু ঝোল হয়ে গেছে, আমি আসলে একটু কষা কষা রাখার চেষ্টা করছিলাম। তো তারপরে দিয়ে দিব হচ্ছে আমি এলাচি আর দারচিনি একসাথে বেটে রেখেছি গরম মশলা বাটা, ওই গরম মশলা বাটা দিয়েছি 2 চামচ ঘি, যাতে একটা শাহি ফ্লেভার আসে। তো এই তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না করলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজটাকে ফলো করবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে পেজটাকে শেয়ার করবেন, তাহলে পেজটা অনেক তাড়াতাড়ি গ্রো আপ হবে। আমি তো আসলে এটাই চাচ্ছি। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আর আমার নিজের ক্লোজ যারা, তাদেরকে অবশ্যই আমি অধিকারের সুরেই বলছি, প্লিজ ফলো করবেন, আপনারা শেয়ার করে দিবেন, তাহলে অনেক তাড়াতাড়ি পেজটা গ্রো হয়ে যাবে। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার জন্য আশীর্বাদ করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।